এই সমস্যাটা যারা এখন পর্যন্ত ফেস না করেছেন তারা এটা কখনোই বুঝতে পারবেন না। আর যারা এই সমস্যাটা একবার ফেস করে ফেলেছেন, বারবার ফেস করছেন, তারা একমাত্র আমার কথার সাথে সহমত হবেন। আসসালামু আলাইকুম। মমতাজ সংসার থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই অনেক সুস্থ আছেন। ভিডিওটা সকালের নাস্তা শেষ করে তারপরেই শুরু করছি। আগের দিন রাতে কিছু বাজার করেছিলাম, সেই বাজারগুলোই এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখা যায় রোজা তো চলেই আসছে, আরও যদিও কিছুদিন বাকি আছে, তাই রোজার আগে একটু এটা সেটা খেয়ে নেওয়ার আর কি ব্যবস্থা করলাম, যে চানাচুর এই টাইপের বিস্কুট এগুলা কিন্তু আসলে রোজাতে একদমই খাওয়া হয় না। আর রোজা শেষ হতে হতে প্রায় আরও 1-1.5 মাস বাকি, মানে সেই মার্চ মাসের শেষের দিক। এই কারণে এই টাইপের একটু বিস্কুট, চানাচুর এগুলো কিনলাম, যে রোজার আগ পর্যন্ত যদি কখনো খেতে ইচ্ছা হয় খাবো। আর সেমাই কিনেছিলাম, একটু সেমাইও খেতে ইচ্ছা করছে, তোর মধ্যে একটু সেমাই একদিন করব। আর এই তো এগুলা হচ্ছে গিয়ে বিস্কুট। এই বিস্কুটটা মজাই লাগে, ক্রিম বিস্কুট। এটা হচ্ছে পাইনঅ্যাপল ফ্লেভারের। আমার হাজব্যান্ডের রামেন অনেক পছন্দর, তো এই রামেনটা একবার খেয়ে আর কি তার খুব ফ্যান হয়ে গেছে। গেলেই মাঝে মধ্যে মিনা বাজারে এটা গেলেই কেনা হয়। আমার অবশ্য রামেন খুব একটা পছন্দ না, যদিও এটা চিজ ফ্লেভারের, কিন্তু ওই যে কেমন একটা ঝাল ঝাল হয়, তো আমি ঝাল খেতে পছন্দ করলেও রামেনের ঝালটা কেন জানি একদমই ভালো লাগে না। কিনেছিলাম 2টা টক দই। ওই যে রায়তা খেতে কিংবা মাংস টাংস রান্না করতে আমার কিন্তু টক দইটা প্রচুর ইউজ হয়। আর টক দই দিয়ে কিন্তু খুব সুন্দর ফেস প্যাকও বানানো যায়। যদিও এখন শীতকাল, তো এই টাইপের প্যাকগুলো একটু কম ইউজ করার চেষ্টা করছি। এই তো আমার ছোটোখাটো বাজার আপনার সাথে শেয়ার করলাম। ও চিজগুলা কিনেছি, এর মধ্যে একটা চিজ ছিল কিন্তু কুকিং পনির। এই পনিরটা কিন্তু শুধুমাত্রই রান্নার জন্য। আর আরেকটা চিজ, স্লাইস চিজ, যেটা ওটা ওই যে স্যান্ডউইচ স্যান্ডউইচ যখন খাই তখন ইউজ করব, এই কারণে। এই তো বাজারগুলো ঠিকঠাক মতন গুছানোও কিন্তু একটা সময়ের ব্যাপার, তাই না বলেন? শুধু বাজার করে এনে রেখে দিলেই হয় না, সেগুলোকে সবগুলোকে তাদের জায়গা মতন, ঠিকঠাক জায়গা মতন প্লেস করাটাও কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। এই তো এগুলো গুছিয়ে তারপর একটু তরকারি রান্না করব। আজকে রান্না করব যেই সবজিটা, সেটা হচ্ছে ফুলকপি আলুর একটা ঝোল রান্না করব। আসলে দেখা যায় এমনি তরকারি তো অনেক রান্না করেছি, ওগুলো আর শেয়ার করছি না, কারণ মুরগি রান্না করা আছে, এর আগের দিনও বলেছিলাম। কারণ সেভাবে না আসলে রান্না করেছিলাম, খাওয়া হয়নি, কারণ হুটহাট অন্য কিছু আবার খেয়ে নেওয়া হয়। যেমন হঠাৎ করে ইচ্ছা হলো একটু স্যুপ নুডলস খেলাম বা একটু রামেন খাওয়া হলো, মানে এই টাইপের খাওয়ার পর দেখা যায় ভাতের চাহিদা কমে যায়। ভাত খেতে বসলে মাংস দিয়ে আয়েশ করে আর খাওয়া হয় না, একটুখানি ডাল ভাতও খেয়ে নিয়ে উঠে পড়া হয়। তো এই করতে করতে দেখা যায় কি, মাংস টাইপের আইটেম রান্না করলে 3 দিন 4 দিন পর্যন্ত অনেক সময় টানি। আর আমি একটু বেশি পরিমাণে মাংস করি, তো বক বক করলাম। এখন ওই আলু দিয়ে ফুলকপির সবজিটা রান্না করব, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে একটি অনুরোধ করব, প্লিজ ভিডিওটির কোনো মুহূর্ত যদি ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করে আমার সাথে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই খুবই মূল্যবান। তো ভিডিওর শুরুতে বা থাম্বনেইলে তো দেখেই বুঝে গিয়েছেন আমি কী নিয়ে কথা বলছিলাম। আসলে এখন অনেক পরিবারই আমাদের নিউট্রাল পরিবার কিন্তু। এই পরিবারের মেইন মানে সদস্যই হচ্ছে হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো এই হাসব্যান্ড ওয়াইফের ২ জনের সংসারের মধ্যে যদি তৃতীয় পক্ষ কেউ নাক গলায় বা তৃতীয় পক্ষের কোনো ধরনের উস্কানিমূলক কোনো কথাবার্তা থাকে, তাহলেই কিন্তু সংসার কিন্তু একদম মানে যা-তা অবস্থায় চলে যায়। এমনিতেই দেখবেন অনেক সময় বদনাম থাকে যে মেয়ের বাবা-মা এসে নানা রকম কথা বলে, উস্কানিমূলক কথা বলে। মেয়ের সংসার ভাঙার ক্ষেত্রে কিন্তু মেয়ের বাবা-মাই দায়ী। এটা আমি আসলে অবশ্য কখনোই মানি না। মেয়ের বাবা-মা একটা মেয়ের সংসার যেন টিকে থাকে, ভালো থাকে, সেটার জন্য মানে হাজার চেষ্টা করে যায়। জামাইকে কখনো জামাই না, নিজের ছেলের থেকেও মনে হয় বেশি আদর যত্ন করা হয়। জামাই একটা মেয়ের বাসায় খেতে আসলে, মানে শ্বশুর বাসায় খেতে আসলে ধার দেনা করে হলেও সেই মেয়েটার বাবা জামাইটাকে সবচেয়ে বেস্ট খাবারটা পরিবেশন করার চেষ্টা করে। অন্যথায় দেখবেন ছেলের শ্বশুরবাড়ির অনেকে রয়েছে যারা কখনোই চায় না যে ছেলের সম্পূর্ণ ইনকাম সে তার বউ বা তার পরিবার, মানে নিজের যে নিউট্রাল পরিবার, সেখানে খরচ করুক। তারা চায় কিন্তু বউকে কম দিয়ে তারা নিজেরা বেশি পেতে। এটা কিন্তু একদম সত্যি কথা। অনেকেই এই কথাটা শুনে হয়তোবা মন খারাপ করতে পারেন, কিন্তু এটা কিন্তু একদমই সত্যি কথা। তারা কখনোই চায় না বউ একটু শান্তি মতন ঘুরুক, খাক, একটু দামি জিনিসপত্র কিছু কিনুক,
সংসারে তো এখন প্রচুর খরচ বেড়ে গিয়েছে। তো কোনো কারণে যদি কোনো মাসে ছেলে তার মায়ের হাতে টাকা তুলে না দিতে পারে বা কম দেয়, তখন কিন্তু দোষ হয় বউটারই যে বউটা টাকা দিতে দেয়নি। মানে যেটাই করুক না কেন সবসময় কিন্তু ওই বউয়েরই দোষ হয় যে ছেলে সব খরচ করছে, হয় বউয়ের শ্বশুরবাড়ির জন্য নাহলে বউয়ের জন্য। এইসব করতে গিয়ে না তারা ছেলেদের কানের মধ্যে এমন ধরনের কিছু কুপরামর্শ দিয়ে দেয় বা এমন ধরনের কিছু বুদ্ধি দেয় যে ছেলের মাথা একদম ব্রেন ওয়াশ হয়ে যায় এবং সেই কথাগুলো শুনে ছেলে আবার যখন তার সংসারে সেই আইডিয়াগুলো খাটাতে চায় তারপরেই কিন্তু সংসারে অশান্তি লেগে যায়। আবার দেখবেন নিজেরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দর সংসার করছে, এর মধ্যে কিন্তু শ্বশুরবাড়ির কেউ এসে এমন কিছু বলল বা আবদার করলো, দেখবেন সংসারে একটা অশান্তি লেগে যায়। হঠাৎ করে এসেই দেখবেন কিছু একটা বলে ফেলবে, ওকে যে ছোট করে কথা বললো, বউয়ের তো মন খারাপ হতে পারে। তো এই জিনিসগুলো আসলে স্বামীরা অনেক সময় ইগনোর করে যায়, যে মা বলেছে কি হয়েছে, মা তো এরকমই, মা তো বলবে, কেন মা এরকম বলবে? কই আমার মেয়েদের নিজেদের মা, মেয়েদের মা তো কখনো তার মেয়েকে এভাবে বলবে না, শাশুড়িদেরই কেন এভাবে বলতে হবে? তো আসলে আমাদের সমাজ অনেক চেঞ্জ হয়েছে আমরা বলি, কিন্তু বাস্তবপক্ষে কিন্তু তেমনটা কোনো চেঞ্জই হয়নি। এই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, শ্বশুর-শাশুড়ি, ননদ, দেবর এদের হস্তক্ষেপের জন্য কিন্তু অনেক পরিবারে অশান্তি লেগে যায়। দেখবেন সুন্দর নিজেরা মতন একটা প্ল্যান করছেন, হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে একটা ফোন আসবে। আ ওই ফোনটার বিপরীতে গেলেই দেখবেন সংসারটাতে হুট করে একটা অশান্তি লেগে গেছে। এটার জন্য মেইন কারণ হচ্ছে হাসব্যান্ড। হাসব্যান্ড যদি ঠিকঠাক মতন ২ পক্ষকেই চালাতে পারে তাহলে কিন্তু সংসারে অশান্তি হয় না। যেই হাসব্যান্ডরা বউকে না বুঝে শ্বশুরবাড়িকেই বেশি, মানে নিজের বাবা-মা, ভাই-বোনকে বেশি প্রায়োরিটি দেয়, সেটাতেই সমস্যা। কিন্তু তাই বলে কি আর নিজের মা, বাবা, ভাই-বোনকে প্রায়োরিটি দিবে না? অবশ্যই। সবার স্থান সবার আলাদা। মা, বাবা, ভাই-বোনের জায়গা এক জায়গায়, বউয়ের জায়গা আরেক জায়গায়। তবে বউয়ের প্রায়োরিটিটা সব ধর্মেই কিন্তু বলা হয়েছে বেশি। কারণ আপনি তাকে নিয়ে এসেছেন, আপনার জিম্মায় তাকে রাখছেন। তো বউয়ের প্রায়োরিটি অবশ্যই সবার থেকে বেশি। আগে বউয়ের ভরণ-পোষণ, তারপরে অন্য সবাই। তো এই কথাটাই কিন্তু আমরা অনেকেই, মানে ছেলেরা অনেকেই কিন্তু এটা ভুলে যাই। কিন্তু এটা ভুললে চলবে না। বউ, বাচ্চার আগে আপনার ভরণ-পোষণ দিতে হবে। যেকোনো অফিসেও দেখবেন যে ফ্যামিলির যে একটা সুবিধা পায় সেটা কিন্তু বউ বাচ্চারই। ফ্যামিলির সুবিধা বলতে কিন্তু মা, বাবা, ভাই-বোনের কোনো ধরনের সুবিধা না। এই যে ইন্স্যুরেন্স বা এই টাইপের কাজগুলোতেও বউ, বাচ্চা কিন্তু ফ্যামিলি বলতে বউ, বাচ্চা বোঝায়। কখনোই কিন্তু মা, বাবা, ভাই-বোনের ফ্যামিলি বোঝায় না। তবে হ্যাঁ, মা, বাবা, শ্বশুর-শাশুড়ি সবাইকেই সম্মান দিতে হবে। অনেক বউরাও আছে যে শ্বশুর-শাশুড়ির সাথে বেয়াদবি করে। এটাও আসলে করা উচিত না। মা মেয়ের মতন করে মিলেমিশে থাকতে হবে। ঠিক জামাই যেমন তার শ্বশুরবাড়িতে আদর যত্ন পায়, বউকেও ঠিক তার শ্বশুরবাড়িতে তেমন আদর যত্ন করতে হবে। তাহলে একটা মেয়েও কিন্তু সেই শ্বশুরবাড়ির সকলকে নিজের বলেই মনে করবে। এতক্ষণ আমি যা, যা বললাম কাউকে উদ্দেশ্য করে বলিনি। আসলে আমি না এই জিনিসগুলা দেখছি, মানে প্রতিনিয়তই সবার সংসারে এগুলো ঘটে যাচ্ছে। সেটার জন্যই আসলে একটু মনের দুঃখগুলো শেয়ার করলাম। তো কোনো কথা যদি কারো খারাপ লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এতক্ষণ ধরে কিন্তু অনেকক্ষণ বকবক করলাম। তো দেখলেন আমার রান্না শেষ, ফুলকপি আলুর ঝোল, তারপর কিছু হাঁড়ি পাতিলও মেজে নিলাম। ননস্টিকের এই পাতিলটার কঠিন ব্যাক সাইডেরটা আমার খুবই পছন্দ, যে অনেক সময় তেল পড়ে চুলার আগুনে একটু লাল লাল দাগ হয়ে যায়, সেটা আমি ওই যে তারের জালিগুলো দিয়ে ভালো করে ঘষে নিলেই উঠে যায়। এটা কিন্তু ননস্টিকের কঠিনটা ওঠে না। একবার ট্রাই করে দেখবেন, কিন্তু ভিতরের সাইডটা না, কিন্তু বাইরের মানে ব্যাক সাইডটা। আসলে জীবনে অনেক ধরনের সমস্যা তো আসবেই। এগুলোকে আমাদের ফেস করতে হবে। সংসারে অশান্তি না করে একটু বুদ্ধি দিয়ে যদি আমরা সংসার চালাতে পারি, দেখবেন সংসারটা কিন্তু হাসিখুশি থাকবে। আর একটা পরিণত বয়সে, জীবনের শেষ বয়সে গিয়ে কিন্তু হাসব্যান্ড ওয়াইফই তার সবচেয়ে ভালো বন্ধু হয়েই থাকবে। ওই সময় কিন্তু ভাই, বোন, মা-বাবা কেউ কিন্তু দেখবে না। হাসব্যান্ড কখনো বিপদে পড়লে না নিজের মা, বাবা, ভাই, বোন কেউ এগিয়ে আসে না। ওই বউ, বউয়ের ফ্যামিলিই কিন্তু এগিয়ে আসে। তো এগুলো কিন্তু বিপদ শেষ হয়ে গেলে পরবর্তীতে মনে রাখতে হবে। তো একটু বুদ্ধি খাটিয়ে চললে ক্ষতি কি? সংসারে শান্তি রেখে চললে। আর এই যে বিকালে করেছিলাম হোয়াইট সস পাস্তা চিকেন দিয়ে, এটা খেতে বেশ মজা লাগে। এখন বলেন এই টাইপের একটা ভারী খাবার সন্ধ্যায় খাওয়ার পর রাতে আবার ভাত, মাংস খেতে ইচ্ছা করে? তো এইগুলো খেলে কিন্তু অনেক সময় আমাদের ভাত আর কি রাতে স্কিপ করে হালকা পাতলা কিছু একটা খেয়ে নেওয়া হয়। দুধ, ওট এই টাইপের। তো এই কারণে অনেক সময় কিন্তু আমি মাংস, মাছ রান্না করলেও ওই যে বললাম বেশ ২-৩ দিন কন্টিনিউ করা লাগে। আর এই তো আপনাদের সাথে আজকে সারাদিনে আমি কি করলাম ছোট করে একটু শেয়ার করে নিলাম। আর কিছু কথা শেয়ার করলাম। আসলে এই কথাটা আমাদের কিন্তু বেশিরভাগ মেয়েদের জীবনেই কিন্তু ঘটে থাকে। অনেকেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলা ফেস করেছেন বা করতে যাচ্ছেন বা করছেন অনবরত। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর খাওয়ার শেষে কিন্তু আমি এটা নতুন এই যে খেজুরের গুড়ের যে সন্দেশ হয় এটা আমার খুব পছন্দের, তো এটা একটু খাবো। খাওয়ার পরে একটু মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। জানি না এই অভ্যাসটা কার কার আছে, যাদের আছে প্লিজ কমেন্টসে কিন্তু জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই অনেক ভালো থাকবেন।